আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে আলোচনা করব। ক্লাসের শুরুতে আলোচনা করব যে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল কবে প্রকাশ হতে পারে। দেন আমরা আলোচনা করব যে এবার কত পেলে তুমি কোনো কলেজ বা কোনো সাবজেক্টে চান্স পেতে পারো। শিক্ষার্থী বন্ধুরা একটু মনোযোগ দাও, আশা করছি আজকের ক্লাসটির মাধ্যমে তুমি উপকৃত হবে। তো শুরুতে আমরা আলোচনা করব যে এটার ফলাফল কবে প্রকাশ হবে। তোমরা জানো আজ 31 মে তোমাদের 100 মার্কের একটা এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আমরা কিন্তু এই এমসিকিউ কোশ্চেনগুলোর সমাধান ভিডিও ইতিমধ্যে আমাদের চ্যানেলে দিয়েছি। তো সেই ভিডিওগুলো কিন্তু আমাদের এই যে জানোবিডি ইউটিউব চ্যানেল এটাতে পাবে। আর সেই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যে কোনো বিষয়ের যে কোনো আপডেট খবরাখবর বিভিন্ন ক্লাস আমাদের এই জানোবিডি ইউটিউব চ্যানেলটাতে আপলোড করে থাকি। তো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই একটু আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। শিক্ষার্থী বন্ধুরা তো আমরা প্রথমে আলোচনা করি, যেটা বললাম যে রেজাল্ট কবে দেবে। দেখো ইতিপূর্বে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত 10 বছর আগে একবার পরীক্ষা নিয়েছিল। আগে তো পরীক্ষার মাধ্যমে ভর্তি নিত, হ্যাঁ। তো তখন আমরা দেখেছি যে এই ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করতে তারা 10 থেকে 15 দিন সময় নিত ক্ষেত্র বিশেষে, ঠিক আছে। প্রতি বছর যে এরকম সময় নিত তা না, এর থেকে অনেক সময় বেশিও সময় নিয়েছে আমরা দেখেছি। তবে এবার আমরা একটা ধারণা করছি যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খুব দ্রুতই যেহেতু ভর্তি কার্যক্রম শেষ করার একটা প্ল্যান করছে এবং বর্তমান যে ভিসি স্যার উনি অনেক অ্যাক্টিভ, সকল বিষয়ে খুব দ্রুতই কাজ সম্পন্ন করে দিচ্ছে। সেই জায়গা থেকে 15 দিনের মধ্যেই তোমাদের ফলাফলটা প্রকাশ হবে। এখন প্রশ্ন হতে পারে যে এতদিন তাড়াতাড়ি হলেও কি এতদিন? হ্যাঁ, এতদিন সময় লাগবে, কারণ এবার মোটামুটি 5 লক্ষের বেশি মানে 5.5 লাখের বেশি স্টুডেন্ট এই ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছে এবং প্রত্যেকটি খাতা যদিও ওএমআর অপটিক্যাল মেশিনে রিডার মেশিনে যদিও কাটা হবে, তারপরে হচ্ছে এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। কারণ তুমি জানো এসএসসি এবং এইচএসসি এই দুইটা রেজাল্ট এবং এই যে এমসিকিউ, দেখো এসএসসি এইচএসসি রেজাল্টের একটা সমন্বয় হবে, আবার এমসিকিউ পরীক্ষার একটা সমন্বয় হবে। এই তিনটা রেজাল্টের সমন্বয়ে কিন্তু একটা মেরিট লিস্ট প্রকাশ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেটা অবশ্যই সময় সাপেক্ষ ব্যাপার। এই জন্য তুমি ধরে নাও যে মাস্ট তোমার 15 দিন তোমার লাগবে। 15 দিন আগে মনে হয় না যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই রেজাল্টটা কোনোভাবে প্রকাশ করতে পারে, হ্যাঁ। তবে 15 দিন পরে তোমাদের রেজাল্ট যদি প্রকাশ হয়, পরবর্তী 7 দিনের মধ্যে তোমাদের সকলের ভর্তি কার্যক্রম শেষ হয়ে যাবে, এটা একদম নিশ্চিত থাকতে পারো। 7 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি কার্যক্রম শেষ করে দিবে। ওকে, তো যাই হোক, ঈদের আগে এই ফলাফল পাবে না, ঈদের পরে। তো এখন আমরা আলোচনা করব যে এবার কত মার্কস হলে তুমি কোনো সাবজেক্টে বা কলেজে ভর্তির সুযোগ পাবে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা ইতিপূর্ব আমি একটা ক্লাসে আলোচনা করেছিলাম যে এবার পাস মার্ক হচ্ছে 35। ওকে, এই 100 মার্কের এমসিকিউর মধ্যে 35, ওটা এসএসসি এইচএসসিতে যেটা আছে সেটা হিসেবে আলাদা। শুধু এমসিকিউর মধ্যে তোমাকে 35 অবশ্যই একটা স্টুডেন্টকে পেতে হবে, তাহলে সে পাস করবে। যদি কোনো স্টুডেন্ট ফেল করে, মনে করো 34 পেলো, হ্যাঁ, তার আসলে এসএসসি এইচএসসিতে কত থাকলো সেটা ম্যাটার করে না, এবং সে কোনোভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যদি মানে 1000 আসনও যদি ফাঁকা থাকে, ধরে নাও 10,000 আসন ফাঁকা থাকলো, তারপরেও ওই স্টুডেন্ট কিন্তু ভর্তি হতে পারবে না, ঠিক আছে। তাহলে চান্স পাওয়ার জন্য মানে একবারে ম্যান্ডেটরি হচ্ছে 35, এটা তোমাকে পেতে হবে। তারপরে দেখো যেহেতু আসন সংখ্যা 5 লাখ এবং সারা বাংলাদেশে বিভিন্ন কলেজের আসন সংখ্যা, অনার্সের আসন সংখ্যা মোটামুটি 5 লাখের মতো, এক্স্যাক্ট আমি হিসাবে এই মুহূর্তে বলতে পারছি না, বাট আমি এইটুকু বলতে পারি যে মোটামুটি 4.5 লাখ, হ্যাঁ, 4.5 লাখসের মতো, সরি 4.5 লাখসের মতো আসন কিন্তু বাংলাদেশে সরকারি বেসরকারি কলেজগুলো মিলিয়ে এই অনার্স করার মতো আছে। সেই জায়গা থেকে যেহেতু পরীক্ষা দিয়েছে মাত্র 4.5 লাখ 5 লাখ, মোটামুটি 1 লাখের মতো স্টুডেন্ট বাদ যাবে, হ্যাঁ। কোনো স্টুডেন্ট যদি 40 থেকে 50 পায়, 40 থেকে 50 মার্কের মধ্যে পাই, আমি আশা করছি এই স্টুডেন্ট কোনো না কোনো কলেজে সরকারি বেসরকারি হোক কোনো না কোনো সাবজেক্টে সে অবশ্যই অনার্স করার সুযোগ পাবে 40 থেকে 50-এর মধ্যে থাকলে। এখন ভালো কলেজ ভালো সাবজেক্টে চান্স পাওয়ার জন্য আসলে আরও বেশি মার্কসের প্রয়োজন। এক্স্যাক্ট কত মার্কস প্রয়োজন সেটা আমি শিওর করে বলতে পারবো না, এটা কারণ একটা কম্পিটিটিভ এক্সাম, একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা। যেমন যদি বাংলাদেশের সেরা যে টপ ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে কলেজগুলোর যদি কথা বলি, রাজশাহী কলেজ, হ্যাঁ, তো দেখা যাবে রাজশাহী কলেজে মোটামুটি
100-র মধ্যে তোমাকে 85 মানে 80 থেকে 90 মার্কসের মধ্যে তোমাকে থাকতে হবে। সেই সাথে এসএসসি এইচএসসিতেও তোমার একটা ভালো গ্রেড পয়েন্ট থাকতে হবে, দেন তুমি এই রাজশাহী কলেজে চান্স পাবা। তারপরে যদি আমি বলি আনন্দভবন কলেজ, বগুড়া আজিজুল কলেজ, রংপুর কারমাইকেল কলেজ, এগুলোতে ভালো ডিপার্টমেন্টে, হ্যাঁ, ভালো সাবজেক্টে পড়ার জন্য অবশ্যই তোমাকে 70 থেকে তোমার 90-এর মধ্যে থাকতে হবে। 70-এর নিচে পেলে অ্যাটলিস্ট এই কলেজগুলোতে কোনোভাবেই চান্স আশা করা যাবে না। যেহেতু আমরা সলিউশনগুলো দিয়েছি, ইতোমধ্যে তোমরা জানো যে তোমার কতটা করে অ্যান্সার হয়েছে, হ্যাঁ। তো সেইভাবে আসলে তুমি একটা ধারণা করো যে তোমার কোন কলেজে কীরকম একটা সাবজেক্ট পেতে পারো। তবে এখানে একটা কথা বলে রাখি যে এখানে কিন্তু অনেকগুলা মেরিট লিস্ট প্রকাশ করা হয়। ফার্স্ট একটা মেরিট লিস্ট প্রকাশ করা হয়, তারপরে যদি ফার্স্ট মেরিট লিস্টে যারা ভর্তি হলো অনেকগুলো আসন ফাঁকা থাকবে, এটা স্বাভাবিক। দেন সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশ হবে, সেকেন্ড মেরিট লিস্টেরও পর যদি আসন ফাঁকা থাকে থার্ড মেরিট লিস্ট মানে হবে, হ্যাঁ। এভাবে অনেকগুলো মেরিট লিস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আসন ফাঁকা থাকা সাপেক্ষে প্রকাশ করবে। জাস্ট এইটুকু বলবো, 35 যদি পাস তুমি করতে পারো এবং এসএসসি এইচএসসিতে যদি একটা ভালো ওদিক থেকে তুমি যদি একটা ব্যাকআপ পাও, তাহলে কোনো না কোনো সাবজেক্টে বেসরকারি হোক সরকারি হোক অনার্স করার তুমি সুযোগ পাবে। তবে সরকারি কলেজগুলো বা জেলা সদরে যে কলেজগুলো রয়েছে সরকারি, এগুলোতে চান্স পেতে গেলে একটু ভালো মার্কস তোমাকে অবশ্যই নিয়ে আসতে হবে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সংক্রান্ত যে ভিডিওগুলো আমরা নেক্সট আরও করবো, এই বিষয়ে কোনো আপডেট পাওয়া মাত্রই সেগুলো পাওয়ার জন্য আমাদের এই জানো ভিডিও অ্যাডমিশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে।